আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা অধ্যায় 12 পাঠ 1 অর্থাৎ জাতিসংঘ পড়েছিলাম। আজকে আমরা পড়ব পাঠ 2 জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা। জাতিসংঘের বিভিন্ন সংস্থা আছে যার মাধ্যমে জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর জন্য উন্নয়নমূলক কাজ করে থাকে। এই সংস্থাগুলো বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। তাহলে চলো আমরা দেখি জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা কোনগুলো। জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা 1 নম্বর ইউনিসেফ, 2 নম্বর বিশ্ব ব্যাংক, 3 নম্বর ইউএনডিপি, 4 নম্বর খাদ্য ও কৃষি সংস্থা, 5 নম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং 6 নম্বর ইউনেস্কো। জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা কয়টি? প্রশ্ন এভাবে হতে পারে, তখন আনসার হবে জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা 6টি এবং সেই 6টি উন্নয়নমূলক সংস্থার নাম হচ্ছে ইউনিসেফ, বিশ্ব ব্যাংক, ইউএনডিপি, খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনেস্কো। তোমাদের পাঠ্য বইতে এই 6টি উন্নয়নমূলক সংস্থা সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া আছে। এখন আমরা এই 6টি সংস্থা সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানব। তাহলে চলো শুরু করি। ইউনিসেফ, ইউএনআইসিইএফ এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। তোমাদের বইতে এই ইউএনআইসিইএফ এর ইংরেজিতে পূর্ণরূপটি দেওয়া নেই, আমি তোমাদের জানার সুবিধার জন্য পূর্ণরূপটি বললাম। তোমাদের বইতে ইউএনআইসিইএফ ইউনিসেফ এর ইংরেজিটি বাংলায় লিখে দেওয়া হয়েছে ইউনিসেফ। এর পুরো নাম অর্থাৎ ইউনিসেফ এর পুরো নাম জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। ইউনিসেফ শিশুদের প্রাথমিক শিক্ষা, গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি, মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা, শিশুদের বিভিন্ন প্রতিষেধক টিকাদান ইত্যাদি কাজ করে। ইউনিসেফের এই প্রতিটি লাইনই তোমাদের বইতে আছে। তোমাদের পাঠ্য বইয়ের তথ্যগুলোই আমি এখানে সুন্দর করে উপস্থাপন করেছি। তোমরা ইচ্ছে করলে স্লাইডটি দেখে পাঠ্য বইতে এই লাইনগুলো আন্ডারলাইন করে রাখতে পারো, যাতে পরবর্তীতে বই পড়ার সময় ইম্পর্টেন্ট লাইনগুলো তোমাদের চোখে পড়ে। ইউনিসেফের এই প্রতিটি লাইনই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিটি লাইন থেকে প্রশ্ন হতে পারে। যেমন প্রথম লাইনটি দিয়ে প্রশ্ন হতে পারে ইউনিসেফের পুরো নাম কি? তখন আনসার হবে ইউনিসেফ এর পুরো নাম জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল। অথবা প্রশ্নটা অনেক সময় ভিন্নভাবে আসে, জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল কি নামে পরিচিত? তখন আনসার হবে জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল ইউনিসেফ নামে পরিচিত। সেকেন্ড লাইন থেকে প্রশ্ন হতে পারে ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? তখন আনসার হবে ইউনিসেফের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। লাস্ট লাইন থেকে প্রশ্ন হতে পারে যে ইউনিসেফ কি কাজ করে অথবা ইউনিসেফ কি কি কাজ করে? তখন আনসার হবে ইউনিসেফ শিশুদের প্রাথমিক শিক্ষা, গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি, মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা, শিশুদের বিভিন্ন প্রতিষেধক টিকাদান ইত্যাদি কাজ করে। এরপরে এসছে
ওয়ার্ল্ড ব্যাংক, যাকে বাংলায় বলা হয় বিশ্ব ব্যাংক, এর সদর দপ্তর অর্থাৎ বিশ্ব ব্যাংক এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত। বিশ্ব ব্যাংক বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্পে সাহায্য দিয়ে থাকে। বাংলাদেশে বিশ্ব ব্যাংক দ্বারা পরিচালিত একটি প্রকল্পের নাম CASE কেস। এই কেস এর পূর্ণরূপ হচ্ছে ক্লিন এয়ার অ্যান্ড সাস্টেইনেবল এনভায়রনমেন্ট, যেটার বাংলা ব্র্যাকেটে লিখে দিয়েছি। CASE কেস ক্লিন এয়ার অ্যান্ড সাস্টেইনেবল এনভায়রনমেন্টের বাংলা হচ্ছে বিশুদ্ধ বায়ু ও টেকসই পরিবেশ। এই লাইনটি তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 95 পৃষ্ঠায় খুঁজে পাবে। খেয়াল করো, বিশ্ব ব্যাংকের এই প্রতিটি লাইন দিয়ে প্রশ্ন হতে পারে। যেমন প্রথম লাইন দিয়ে প্রশ্ন হতে পারে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত, তখন আনসার হবে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত। সেকেন্ড লাইন দিয়ে প্রশ্ন হতে পারে যে বিশ্ব ব্যাংক কি কাজ করে, তখন আনসার হবে বিশ্ব ব্যাংক বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্পে সাহায্য দিয়ে থাকে। আর লাস্ট লাইন দিয়ে প্রশ্ন হতে পারে বাংলাদেশে বিশ্ব ব্যাংক দ্বারা পরিচালিত প্রকল্পটির নাম কি, তখন আনসার হবে বাংলাদেশে বিশ্ব ব্যাংক দ্বারা পরিচালিত প্রকল্পটির নাম হচ্ছে কেস, CASE। CASE শুধুমাত্র এই শব্দটি দিয়েও তোমার প্রশ্ন আসতে পারে। যেমন CASE এর পূর্ণ রূপ লিখো, তখন আনসার হবে CASE এর পূর্ণ রূপ হচ্ছে ক্লিন এয়ার অ্যান্ড সাস্টেইনেবল এনভায়রনমেন্ট। সি তে ক্লিন, এতে এয়ার, এস এ সাস্টেইনেবল, ইতে এনভায়রনমেন্ট। এই কেস বা ক্লিন এয়ার অ্যান্ড সাস্টেইনেবল এনভায়রনমেন্টের বাংলা তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে কেস বিশুদ্ধ বায়ু ও টেকসই পরিবেশ। ক্লিন এয়ারের বাংলা করা হয়েছে বিশুদ্ধ বায়ু, আর সাস্টেইনেবল এনভায়রনমেন্টের বাংলা করা হয়েছে টেকসই পরিবেশ। এই প্রকল্পের লক্ষ্য যানবাহন ও ইটের ভাটা থেকে নির্গত বায়ু দূষণ করা, অর্থাৎ এই কেস প্রকল্পের লক্ষ্য কি, তখন আনসার হবে যে কেস প্রকল্পের লক্ষ্য হচ্ছে যানবাহন ও ইটের ভাটা থেকে নির্গত দূষণ দূর করা। এর পরের উন্নয়নমূলক সংস্থাটি হচ্ছে UNDP, অর্থাৎ UNDPর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তোমাদের পাঠ্য বইতে UNDPর ইংরেজি ফুল ফর্মটি দেওয়া নেই, UNDP এটা বাংলায় তোমাদেরকে লিখে দেওয়া হয়েছে। এর মূল কাজ অর্থাৎ UNDPর মূল কাজ হলো বিভিন্ন দেশের উন্নয়নে কাজ করা এবং জাতিসংঘের কাজগুলোর সমন্বয় সাধন করা। বাংলাদেশের পরিবেশ উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, দারিদ্র্য বিমোচন ইত্যাদি ক্ষেত্রে UNDP কাজ করছে। UNDPর এই দুটো লাইন দিয়েও প্রশ্ন হতে পারে। যেমন প্রথম লাইন দিয়ে প্রশ্ন হতে পারে UNDPর মূল কাজ কি, তখন আনসার হবে UNDPর মূল কাজ হলো বিভিন্ন দেশের উন্নয়নে কাজ করা এবং জাতিসংঘের কাজগুলোর সমন্বয় সাধন করা। লাস্ট লাইন দিয়ে প্রশ্ন হতে পারে বাংলাদেশে UNDP কি কাজ করছে, তখন আনসার হবে বাংলাদেশে UNDP পরিবেশ উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, দারিদ্র্য বিমোচন ইত্যাদি ক্ষেত্রে কাজ করছে। এরপরে এসছে FAO, অর্থাৎ FAO এর পূর্ণরূপ হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যার বাংলা হচ্ছে
খাদ্য ও কৃষি সংস্থা। এর সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত, অর্থাৎ খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত। এটি বিশ্বের খাদ্য সমস্যা মোকাবিলা ও জনগণের স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নে কাজ করে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে খাদ্য ঘাটতি হলে এই সংস্থা আমাদের খাদ্য সরবরাহ করে থাকে। খাদ্য ও কৃষি সংস্থার এই লাইনগুলো দিয়েও তোমার প্রশ্ন হতে পারে, যেমন প্রথম লাইনটি দিয়ে প্রশ্ন আসতে পারে, খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? তখন আনসার হবে খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত। সেকেন্ড এবং থার্ড লাইন থেকে প্রশ্ন হতে পারে যে খাদ্য ও কৃষি সংস্থা কি কাজ করে? তখন তোমার এই দুটো লাইন মিলিয়ে আনসার লিখতে হবে যে খাদ্য ও কৃষি সংস্থা বিশ্বের খাদ্য সমস্যা মোকাবেলা ও জনগণের স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নে কাজ করে। আর আরেকটি কাজ হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে খাদ্য ঘাটতি হলে এই সংস্থা আমাদের খাদ্য সরবরাহ করে থাকে। এর পরের উন্নয়নমূলক সংস্থাটি হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যার বাংলা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশ্বের 6টি অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের 6টি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশ সংস্থাটির দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে 6টি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে তারই একটি অঞ্চল, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত হচ্ছে বাংলাদেশ। সংস্থাটির উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয়তা ও উপায় সম্পর্কে সচেতন করার জন্য প্রতি বছর 7ই এপ্রিল তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। এই সংস্থাটি মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা ইত্যাদি ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রতিটি লাইন দিয়ে প্রশ্ন হতে পারে, যেমন প্রথম লাইনটা দিয়ে প্রশ্ন হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের কয়টি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে? তখন আনসার হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের 6টি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে। সেকেন্ড লাইন থেকে প্রশ্ন হতে পারে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোন অঞ্চলের অন্তর্ভুক্ত? তখন আনসার হবে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত। থার্ড লাইন দিয়ে প্রশ্ন হতে পারে, থার্ড লাইন দিয়ে তোমার বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে। খেয়াল করো, আমি বিভিন্ন রকমের কালি ইউজ করেছি তোমাদের বোঝার এবং মনে রাখার সুবিধার জন্য। যেমন প্রশ্ন হতে পারে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় প্রতি বছর কত তারিখ? তখন হবে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় প্রতি বছর 7ই এপ্রিল তারিখ। অথবা প্রশ্ন হতে পারে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় কোন সংস্থার উদ্যোগে? তখন আনসার হবে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে। অথবা এই যে হলুদ কালিতে যে শব্দগুলো লেখা আছে এই শব্দগুলো দিয়েও একটি প্রশ্ন আসতে পারে, সেটি হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় কেন? এই প্রশ্নের আনসার এই হলুদ রঙের কালিতে যে শব্দগুলো লেখা হয়েছে এগুলো দিয়ে তোমরা আনসার করতে পারবে। বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয়তা ও উপায় সম্পর্কে সচেতন করার জন্য। আর লাস্ট লাইন থেকে প্রশ্ন হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি কাজ করে? তখন আনসার হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা ইত্যাদি ক্ষেত্রে কাজ করে।
এর পরের উন্নয়নমূলক সংস্থাটি হচ্ছে ইউনেস্কো। এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তোমাদের পাঠ্য বইতে ইউনেস্কোর শব্দটি বাংলায় লিখে দেওয়া হয়েছে। এটি সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সংস্থা, অর্থাৎ ইউনেস্কো জাতিসংঘের সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সংস্থা। এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত, অর্থাৎ ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। সংস্থাটির উদ্যোগে 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা শহীদ দিবস, অর্থাৎ 21শে ফেব্রুয়ারিকে ভাষা শহীদ দিবস বলা হয়, যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মর্যাদা পেয়েছে। সংস্থাটির উদ্যোগে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ ডকুমেন্টারি হেরিটেজ, এই ডকুমেন্টারি হেরিটেজের বাংলা হচ্ছে, ব্র্যাকেটে লিখে দেওয়া হয়েছে দেখো, বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য, অর্থাৎ বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ ডকুমেন্টারি হেরিটেজ বা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে মর্যাদা পেয়েছে। বাংলাদেশে পাহাড়পুর সহ অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও সুন্দরবন রক্ষায় ইউনেস্কো সহযোগিতা করছে। ইউনেস্কোর এই প্রতিটি লাইন দিয়ে প্রশ্ন হতে পারে, যেমন প্রথম লাইন দিয়ে প্রশ্ন হতে পারে ইউনেস্কো কি, তখন আনসার হবে ইউনেস্কো জাতিসংঘের সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সংস্থা। সেকেন্ড লাইন দিয়ে প্রশ্ন হতে পারে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত, তখন আনসার হবে ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। 3 নম্বর লাইনটা দিয়ে বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে, যেমন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মর্যাদা পেয়েছে কোন সংস্থার উদ্যোগে, তখন আনসার হবে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মর্যাদা পেয়েছে ইউনেস্কো সংস্থার উদ্যোগে। অথবা প্রশ্ন হতে পারে যে ইউনেস্কোর উদ্যোগে 21শে ফেব্রুয়ারি কি দিবস হিসেবে মর্যাদা পেয়েছে, তখন আনসার হবে ইউনেস্কোর উদ্যোগে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মর্যাদা পেয়েছে। অথবা প্রশ্ন হতে পারে আমাদের ভাষা শহীদ দিবস কোনটি, তখন আনসার হবে আমাদের ভাষা শহীদ দিবস হচ্ছে 21শে ফেব্রুয়ারি। 4 নম্বর লাইনটা দিয়ে প্রশ্ন হতে পারে যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ কি হিসেবে মর্যাদা পেয়েছে, তখন আনসার হবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ ডকুমেন্টারি হেরিটেজ বা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে মর্যাদা পেয়েছে। অথবা এই লাইনটা থেকে প্রশ্ন এভাবেও আসতে পারে যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে মর্যাদা পেয়েছে কোন সংস্থার উদ্যোগে, তখন আনসার হবে ইউনেস্কো সংস্থার উদ্যোগে। আর লাস্ট লাইনটি দিয়ে প্রশ্ন হতে পারে যে ইউনেস্কো বাংলাদেশে কি কাজ করছে, তখন আনসার হবে ইউনেস্কো বাংলাদেশে পাহাড়পুর সহ অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও সুন্দরবন রক্ষায় সহযোগিতা করছে। এতক্ষণ আমি যা পড়ালাম তার মধ্য থেকে তোমাদেরকে কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি, বাড়ির কাজ হিসেবে তোমরা প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখে নিবে। প্রথম প্রশ্ন, জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা কয়টি এবং কি কি? মনে পড়ছে? আমি একদম শুরুতেই আমরা পড়েছিলাম যে জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা 6টি এবং সেই সংস্থাগুলো হচ্ছে ইউনিসেফ, বিশ্ব ব্যাংক, ইউএনডিপি, খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনেস্কো। 2 নম্বর প্রশ্ন, ইউনিসেফ এর পুরো নাম কি? ইউনিসেফ এর পুরো নাম
জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল। ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনিসেফ এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। খেয়াল করো, আমরা যা পড়েছি তার প্রতিটি লাইন দিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে। ইউনিসেফ কি? ইউনিসেফ গঠন করা হয়েছিল কেন? এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি, খেয়াল করো। ইউনিসেফ কি? ইউনিসেফ জাতিসংঘের এমন একটি উন্নয়নমূলক সংস্থা যারা বিশ্বের শিশুদের কল্যাণে কাজ করে। ইউনিসেফ গঠন করা হয়েছিল কেন? শিশুদের উন্নয়ন ও অধিকার রক্ষায় ইউনিসেফ গঠন করা হয়েছিল। ৫ নম্বর প্রশ্ন, ইউনিসেফ এর 4টি কাজ লিখো। ইউনিসেফ স্লাইডটিতে আমি ইউনিসেফের 5টি কাজের কথা উল্লেখ করেছিলাম, সেখান থেকে তোমরা যে কোনো 4টি কাজ লিখবে। বিশ্ব ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব ব্যাংক এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত। বিশ্ব ব্যাংক কি কাজ করে? এটাও আমরা পড়ানোর সময় বলেছিলাম যে বিশ্ব ব্যাংক বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্পে সাহায্য করে থাকে। বাংলাদেশে বিশ্ব ব্যাংক দ্বারা পরিচালিত প্রকল্পটির নাম কি? মনে পড়ছে? বাংলাদেশে বিশ্ব ব্যাংক দ্বারা পরিচালিত প্রকল্পটির নাম হচ্ছে CASE, কেস। উক্ত প্রকল্পটির লক্ষ্য কি? অর্থাৎ কেসের লক্ষ্য কি? কেসের লক্ষ্য হচ্ছে যানবাহন ও ইটের ভাটা থেকে নির্গত দূষণ দূর করা। CASE এর পূর্ণ রূপ লিখো। মনে আছে? CASE এর পূর্ণ রূপ আমরা পড়েছিলাম। ক্লিন এয়ার অ্যান্ড সাস্টেইনেবল এনভায়রনমেন্ট। দশ নম্বর প্রশ্ন, ইউএনডিপির মূল কাজ কি? এটাও পড়ানোর সময় আমি বলেছিলাম যে ইউএনডিপির মূল কাজ হচ্ছে বিভিন্ন দেশের উন্নয়নে কাজ করা এবং জাতিসংঘের কাজগুলোর সমন্বয় সাধন করা। ইউএনডিপি বাংলাদেশে কি কাজ করছে? ইউএনডিপি বাংলাদেশে পরিবেশ উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, দারিদ্র্য বিমোচন ইত্যাদি ক্ষেত্রে কাজ করছে। খাদ্য ও কৃষি সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটার আনসার হবে খাদ্য ও কৃষি সংস্থা এর সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত। খাদ্য ও কৃষি সংস্থার 4টি কাজ লিখো। এটাও তোমরা আমার স্লাইডটি দেখে এবং পাঠ্য বই দেখেও 4টি কাজ তোমরা লিখতে পারবে আশা করছি। পরের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের কয়টি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে? এটার আনসার হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের 6টি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোন অঞ্চলের অন্তর্ভুক্ত? বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি? এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি, খেয়াল করো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাতিসংঘের এমন একটি উন্নয়নমূলক সংস্থা যারা বিশ্বের মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কাজ করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বিভিন্ন অঞ্চলে ভাগ করা হয় কেন? এই প্রশ্নের উত্তরটিও আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রশাসনিক কাজের সুবিধার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বিভিন্ন অঞ্চলে ভাগ করা হয়। পরের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় কেন? বিশ্ব স্বাস্থ্য দিবস মনে পড়ছে? এপ্রিলের 7 তারিখ। আর এই দিবসটি পালন করা হয় কেন? বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়, আমি পড়ানোর সময় বলেছিলাম, বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয়তা ও উপায় সম্পর্কে সচেতন করার জন্য। ইউনেস্কো কি? তোমাদের সুবিধার জন্য এই প্রশ্নটির উত্তরও আমি লিখে দিয়েছি। ইউনেস্কো জাতিসংঘের সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সংস্থা। ইউনেস্কো বাংলাদেশে কাজ করে কেন? এই প্রশ্নের উত্তরটিও আমি লিখে দিয়েছি। ইউনেস্কো শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নের জন্য বাংলাদেশে কাজ করে। 21 নম্বর প্রশ্ন, বাংলাদেশে ইউনেস্কোর 4টি অবদান লিখো। তোমাদের সুবিধার জন্য এই প্রশ্নের উত্তরটি আমি লিখে দিয়েছি। বাংলাদেশে ইউনেস্কোর 4টি অবদান হলো, নাম্বার 1, ইউনেস্কোর উদ্যোগে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মর্যাদা পেয়েছে। নাম্বার 2, সংস্থাটির উদ্যোগে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে মর্যাদা পেয়েছে। বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য না লিখে কেউ ডকুমেন্টারি হেরিটেজও লিখতে পারো। নাম্বার 3, সংস্থাটি শিক্ষার উন্নয়নে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে। এবং নাম্বার 4, পাহাড়পুর সহ অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও সুন্দরবন রক্ষায় ইউনেস্কো সহযোগিতা করছে। 22 নম্বর প্রশ্ন এবং লাস্ট কোশ্চেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার 4টি কাজ লিখো। এই প্রশ্নের উত্তরটিও আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 4টি কাজ হলো, নাম্বার 1, বিশ্বব্যাপী মা ও শিশুর স্বাস্থ্য এবং পুষ্টি নিশ্চিত করা। নাম্বার 2, বিশ্বব্যাপী পরিবার পরিকল্পনার প্রসার ঘটিয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা। নাম্বার 3, বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয়তা ও উপায় সম্পর্কে সচেতন করা। এবং নাম্বার 4, ম্যালেরিয়া দূরীকরণ এবং কলেরা ও ডায়রিয়া নিয়ন্ত্রণে সহায়তা করা। আশা করছি আজকের পাঠটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো। যে প্রশ্নগুলো আমি দিয়েছি, এই প্রশ্নগুলো তোমরা খাতায় আশা করছি লিখে নিয়েছো। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বাসায় শিখবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।